ওয়েলকাম টু কেমিস্ট্রি অ্যানালাইসিস বাই রবিউল। আজ নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায় জীবাশ্ম নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে থাকবে হাইড্রোকার্বন এবং তাদের শ্রেণীবিভাগ। শুরুতেই জেনে নেওয়া যাক হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন কাকে বলে? শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন CH4 মিথেন। খেয়াল করো, মিথেন গ্যাসের অণু শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল এখানে নেই, বিধায় মিথেন একটি হাইড্রোকার্বন। অনুরূপভাবে ইথেন একটি হাইড্রোকার্বন, কেননা ইথেন এর অণুতে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল নেই। ইথেন অণুটি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন এবং হাইড্রোজেন ছাড়া যেহেতু অন্য কোনো মৌল এখানে নেই, সুতরাং ইথেন এর যৌগটি হাইড্রোকার্বন। অনুরূপভাবে লেখা যাবে প্রোপেন। প্রোপেন একটি হাইড্রোকার্বন, কেননা প্রোপেন এর অণুতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নেই। প্রোপেন এর অণুতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নেই, বিধায় প্রোপেন একটি হাইড্রোকার্বন, ইথেন একটি হাইড্রোকার্বন, মিথেন একটি হাইড্রোকার্বন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। হাইড্রোকার্বন দুই প্রকার, যথা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে, কিভাবে চিনতে পারবা কোনগুলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত এবং গ্রিক শব্দ অ্যালিফার থেকে এটি গৃহীত। এবার আসি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে। চর্বিজাত হোক বা
না হোক সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন ও সম্পৃক্ত চাক্রিক যৌগ এবং তাদের জাতককে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অর্থাৎ চর্বিজাত হোক বা না হোক সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন ও সম্পৃক্ত চাক্রিক যৌগ এবং তাদের জাতককে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গঠনের উপর ভিত্তি করে আবার দুই প্রকার। গঠনের উপর ভিত্তি করে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, যথা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে গঠনের উপর ভিত্তি করে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, যথা মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বন হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন প্রান্তীয় কার্বন দ্বয় উন্মুক্ত থাকে, তাদের মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে প্রান্তীয় কার্বন দ্বয় উন্মুক্ত থাকে
প্রান্তীয় কার্বন দ্বয় উন্মুক্ত থাকে তাদের মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। যেমন ইথেন। ইথেন একটি মুক্ত শীতল হাইড্রোকার্বন, কেননা এর প্রান্তীয় কার্বন দ্বয় উন্মুক্ত রয়েছে। এই প্রান্তীয় কার্বন দ্বয় অপর কোনো কার্বনের সাথে যুক্ত নেই, অর্থাৎ ইথেন একটি মুক্ত শীতল হাইড্রোকার্বন। এখন কিভাবে বুঝবে যে এটি মুক্ত অবস্থায় আছে? যদি এরকম থাকে, এর নাম সাইক্লোপ্রোপেন, তাহলে এটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন হবে, কেননা এর প্রান্তীয় কার্বন অপর কার্বনের সাথে যুক্ত। এখানে খেয়াল করো, প্রান্তীয় কার্বন দুইটি অপর কোনো কার্বনের সাথে যুক্ত নয়। এখানে প্রান্তীয় কার্বন দুইটি অপর কার্বনের সাথে যুক্ত হয়ে একটি চক্র বা বলয় তৈরি করেছে, বিধায় এটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবং এখানে প্রান্তীয় কার্বন দ্বয় অপর কোনো কার্বনের সাথে কোনো ধরনের বন্ধন সৃষ্টি করেনি এবং তারা উন্মুক্ত অবস্থায় আছে, বিধায় এরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। অনুরূপভাবে বিউটেন। বিউটেন একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন, কারণ এর প্রান্তীয় কার্বন দ্বয় উন্মুক্ত রয়েছে, অপর কোনো কার্বনের সাথে চক্রীয় যৌগ গঠন করেনি বা কোনো ধরনের বলয় সৃষ্টি করেনি, বিধায় এটি মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের হতে পারে। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, যথা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। কিভাবে বুঝবে কোনটি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং কোনটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন? তার প্রথমে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে তার সংজ্ঞা জেনে নেওয়া যায়। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে মুক্ত শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাদের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। অর্থাৎ আবারও বলছি, যে সকল হাইড্রোকার্বনে মুক্ত শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন
প্রোপেন প্রোপেন একটি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কেননা কার্বন কার্বন একক বন্ধন রয়েছে। কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, প্রোপেনের কার্বন শিকলের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, বিধায় এটি মুক্ত শিকল হাইড্রোকার্বন। একইভাবে বিউটেন বিউটেন একটি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কেননা কার্বন শিকলের কার্বন কার্বন একক বন্ধন রয়েছে। যেহেতু কার্বন শিকলের কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, সুতরাং এটি একটি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবারে আসি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান, তাদের অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান, তাদের অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন ইথিন 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 একটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কেননা এর হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। ইথিনের কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, সুতরাং ইথিন একটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। একইভাবে প্রোপিন প্রোপিন একটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কেননা প্রোপিনে কার্বন শিকলের কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। প্রোপিনের কার্বন শিকলে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, সুতরাং প্রোপিন একটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ইথাইন ইথাইন একটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কেননা ইথাইনের কার্বন শিকলে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। ইথাইনের কার্বন শিকলে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। যেহেতু ইথাইনের কার্বন শিকলে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, সুতরাং ইথাইন একটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সারসংক্ষেপ দাঁড়াচ্ছে, যদি কোনো হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাহলে সেটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন।
যদি কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন কিংবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে সেটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবারে আসি বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিয়ে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন প্রান্তীয় কার্বন পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে তাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। যে সকল হাইড্রোকার্বনে প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে তাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। যেমন সাইক্লোপ্রোপেন, যৌগটির নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটা একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কেননা এর প্রান্তীয় যে কোনো দুইটা কার্বন পরমাণুকে প্রান্তীয় কার্বন পরমাণু ধরা যাবে। এর প্রান্তীয় কার্বন পরমাণু যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করেছে, বিধায় এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একইভাবে সাইক্লোবিউটেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কেননা এর প্রান্তীয় কার্বন পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করেছে। এর প্রান্তীয় কার্বনগুলো পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করেছে, বিধায় সাইক্লোবিউটেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অনুরূপভাবে সাইক্লোপ্রোপেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একইভাবে দেখানো যাবে সাইক্লোহেক্সেন একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কারণ এর প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করেছে, বিধায় এটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দু ধরনের হতে পারে: সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবারে আসি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল
হাইড্রোকার্বন দুই প্রকার, যথা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবার সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে বা কিভাবে চিনবে যে কোনটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাদের সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। আমি আবার বলছি, যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদের সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। যেমন সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কেননা এর কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আবার বলছি, সাইক্লোপ্রোপেন একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কেননা এর কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সুতরাং এটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একইভাবে সাইক্লোবিউটেন একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কেননা এর কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সুতরাং সাইক্লোবিউটেন একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যৌগটির নাম সাইক্লোবিউটেন। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কিভাবে চিহ্নিত করা যায়। এবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন
দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান তাদের অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বলে। যে সকল বদ্ধশিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান তাদের অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন বলে। যেমন সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন, কেননা সাইক্লোপ্রোপিনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। সাইক্লোপ্রোপিনে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, সুতরাং সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। একইভাবে সাইক্লোবিউটিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেননা সাইক্লোবিউটিনে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, সুতরাং সাইক্লোবিউটিন একটি অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। আশা করা যায় তোমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো। এবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করা যাবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে? বেনজিন, জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট সমধর্মী বলয়াকার হাইড্রোকার্বন সমূহকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। আবারও বলছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে? বেনজিন জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট সমধর্মী বলয়াকার হাইড্রোকার্বন সমূহকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। যেমন বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একইভাবে ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অনুরূপভাবে আরো লেখা যাবে ফেনল একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অর্থাৎ বেনজিনজাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট সমধর্মী বলয়াকার হাইড্রোকার্বন সমূহকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক শব্দটি এসেছে অ্যারোমেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। তাহলে অ্যারোমেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে, যার অর্থ সুগন্ধ। অ্যারোমেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে, যার অর্থ সুগন্ধ। আশা করা যায় হাইড্রোকার্বন এবং তার শ্রেণীবিন্যাস নিয়ে আর কোনো সমস্যা নেই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।